কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। গণভোট সহ ৫ দফা দাবি না মানলে আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। আজ শনিবার জাতীয় গণতান্ত্রিক পার্টির ঢাকার মহানগর কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজু কমিটির অনুষ্ঠিত বৈঠকে এই হুঁশিয়ারি দেন। পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ ৪ দিনের শুভেচ্ছা সফরে আজ সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয়। এছাড়া জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।